ভাড়া নেওয়া বাসাকে আপনি যতই সাজান না কেন এটা কোনোদিন আপনার হবে না। ঠিক একইভাবে চাকরিতে আপনি যতই এফোর্ট দেন না কেন, যত বেশি পরিশ্রম করেন না কেন তাদের জন্য, দিন শেষে তাদের একটা ইমেল আপনার চাকরি নিয়ে নিতে যথেষ্ট। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, চাকরির পাশাপাশি অবশ্যই যে কোনো একটা কিছু করেন, হয় স্কিল ডেভেলপ করেন, না হয় ব্যবসা করেন, না হয় ট্রেডিং করেন। ট্রেডিংয়ে আসতে গেলে অবশ্যই আগে আপনার নলেজ থাকতে হবে, আদারওয়াইজ আপনার রিস্ক নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। কারণ কি, ট্রেডিংটা হচ্ছে অনেক রিস্কি একটা প্ল্যাটফর্ম। এখানে আমাদের আসবেন আর সাথে সাথে আপনি চেষ্টা করবেন যে এখান থেকে মাসে অন্তত 10,000 টাকা আপনার কাছে আছে, 50,000 টাকা, এখান থেকে আপনি প্রত্যেক চেষ্টা করবেন যে প্রত্যেক মাসে 10,000 টাকা। ইটস ভেরি টাফ। কারণ হচ্ছে কি, যেমন এটা আপনাকে মাসে 10,000 টাকা দিতে পারে, ঠিক একইভাবে একটা মুভমেন্টে আপনার 50,000 টাকা নিয়েও নিতে পারে। সো এই জিনিসটা মাথায় রেখে ট্রেডিংয়ে আইসেন। সো ট্রেডিংয়ে আমি আপনাদেরকে বারবার বলি না যে আপনারা আসেন। ট্রেডিং ছাড়াও আরও অনেক প্লেস আছে। আপনি ব্যবসা করতে পারেন, অ্যাফিলিয়েট করতে পারেন, আপনি ড্রপশিপ করতে পারেন, আপনি অ্যামাজনে অ্যাকাউন্ট করে ব্যবসা করতে পারেন, আপনি দারাজের মধ্যে অ্যাকাউন্ট করে ব্যবসা করতে পারেন, ফেসবুক পেজ করে করতে পারেন, ফেসবুক মার্কেট প্লেসে আপনি ব্যবসা করতে পারেন। আপনি ব্যবসা করার অপশন নাই কোথায়? আপনি 5টা মানুষ 4 দোকান দিয়ে দেন, যদি প্রতি মাসে এত টাকা ইনকাম, প্রতিদিন যত টাকা ইনকাম আমার হিসাব দিয়ে তুই এত টাকা নিয়ে নিবি। অথবা আপনি চাষটুরে তো অনেক বেচা কিনে, অথবা একজনের ঝালমুড়ির দোকান দিয়ে দেন, অথবা একজনের অটো কিনে দেন। মানে ব্যবসা করলে ব্যবসা করার কোনো অভাব নাই। আপনি কিভাবে করতে পারতেছেন, কিভাবে মেনটেন করতে পারতেছেন, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ কি, আপনি যদি এখন দেখা যাইতেছে যে আপনি চাকরি করতেছেন, হ্যাঁ, তাদের কাছে আপনার কাছে আপনি অনেক অনেক পরিশ্রম করেন, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতেছেন। একদিন দেখবেন একটা ভুল করছেন আর ভুলটা একটু বড়ই হয়ে গেছে। ছোটোখাটো ভুল তো চাকরিতে এমনি মাফ পাওয়া যায়, সরি টরি বললে ছেড়ে দেয়। কিন্তু একদিন একটু ভুলবশতই একটা বড় ভুল হয়ে গেছে, তখনও দেখবেন আপনাকে তারা বের করে দিতে 2 কদম চিন্তা করবে না। কারণ কি, চাকরি এমন একটা জিনিস, বিশেষ করে কর্পোরেট লাইফটা আপনারা ভালো করেই জানেন। আরেকটা বিষয়, যদি গভর্নমেন্ট জব হয় তখন কিছুটা নিশ্চিত থাকলেও দেখা যায় যে 60 বছরে আপনাকে 60 বছর শেষ হলে আপনার 60 লাখ বা 30 লাখ টাকা দিব, বা 50 লাখ 1 কোটি টাকা দিব। এইটা আপনি 60 বছর পর আপনি কিসের এনজয় করবেন? আপনার তো এনজয়মেন্টের কোনো জায়গায় থাকলো না। সো এই জন্য আমি শুধু চাকরিকে সবচেয়ে বেশি প্রাধান্য না দিয়ে চাকরির পাশাপাশি আরেকটা জিনিস অবশ্যই বিল্ড করার চেষ্টা করুন। দিস উইল মেক ইউ দ্য স্ট্রং বেকিং এরিয়া। কারণ আপনার যখন ব্যাকগ্রাউন্ড থেকে আপনার কোমরে যখন জোর থাকবে, আপনার যখন টাকা পিছন থেকে আসতে থাকবে এবং চাকরি থেকেও টাকা আসতেছে, তখন দেখবেন একটা সময় আপনার এই চাকরির মধ্যে তাদের যে ওই যে বসের যে গুতা শুনুন, বসের যে কথা শুনুন, বস আপনার থেকে আরেকজনের প্রমোশন দিলেছে, অথচ আপনি অনেক বেশি প্রাপ্য ছিলেন। সো ওভারঅল সব কিছু মিলিয়ে দেখবেন তখন আপনারে তারা বাইর করে দিলেও আপনার কোনো কিছু যায় আসতো না। এই জন্য আমি বলি, চাকরির পাশাপাশি অবশ্যই এমন একটা কিছু করেন সাথে, যেটা আপনাকে অবশ্যই আপনার বেকিং করবে আপনার চাকরি ছাড়তে বা চাকরি রাখতে। তারা আপনার সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার সিদ্ধান্ত আপনি নিজে নিতে পারবেন। ওকে, ভালো থাকবেন, বাই বাই।